আপনারা দেখছেন আনোয়ার টিভি নিউজ। সাথে আছি আমি আনোয়ার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই রিপোর্টে। আজ আমরা শুনতে যাচ্ছি 50 বছর আগে রেখে যাওয়া বীর্য থেকে জন্ম নেওয়া এক মুজিব সৈনিকের রোমাঞ্চকর আত্মজীবনী। নিজেকে প্রাউডলি পরিচয় দেন মুজিব সৈনিক বলে। শাপলা চত্বরে নির্বিচারে মানুষ খুনের পর পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ওরা নাকি রং মেখে শুয়েছিল। এই মন্তব্যে চরম ক্ষেপে গিয়ে আনোয়ার টিভি নিউজ করেন। সেই নিউজের মন্তব্যের গড়ে শুরু হয় অকাথ্য মুজিবীয় ভাষায় গালিগালাজ। তিনি গলা ছড়িয়ে বলেন, আমার মা বাবা 14 গোষ্ঠীকে নিয়ে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার জাতির পিতাকে নিয়ে কিছু বলবেন না। আর শেখ মুজিব সম্পর্কে প্রশ্ন করলে তিনি গর্ববতী হয়ে বলেন, যদি শেখ মুজিব আজ বেঁচে থাকতেন আমি আমার বাবাকে বাদ দিয়ে ওনাকেই আমার পিতা হিসাবে গ্রহণ করতাম। এত আবেগে বেসে গিয়ে তিনি হয়তো ভুলে গিয়েছেন শেখ মুজিব ছিলেন এত মহান যে এক জীবনে নাকি সম্ভব করেছিলেন অসংখ্য অবৈধ সন্তান উৎপাদনের জাতীয় রেকর্ড, যা 50 বছরের পুরনো বীজ আজও ফল দিচ্ছে। আর রাজনীতি যেন খুঁজে পাচ্ছে না নতুন কোনো রং। এটাই ছিল আজকের ঐতিহাসিক বিচিত্র অধ্যায়।